এর মধ্যে একটা আলাদা অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে এগোচ্ছিল। এটা শুনলে আপনিও বিশ্বাস করবেন না যে এই অ্যাস্টেরয়েডটি প্রায় 65 কিলোমিটার চওড়া ছিল এবং 35,000 কিলোমিটার পার ঘন্টায় আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। এরপরেই একটা আশার আলো খুঁজে পাওয়া গেছিল। এই অ্যাস্টেরয়েডটি আরেকটি অ্যাস্টেরয়েডের সঙ্গে ধাক্কা খায় এবং এই অ্যাস্টেরয়েডটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু কি ভাই, এই অ্যাস্টেরয়েডটির ধাক্কা খাওয়ার পরেও এর একটি টুকরো তার রাস্তা একটুও বদলায়নি। এটা আমাদের পৃথিবীর দিকেই এগোচ্ছিল এবং এই অ্যাস্টেরয়েডের টুকরোটি ছিল প্রায় 10 থেকে 15 কিলোমিটার চওড়া। এরপরেও আমাদের মধ্যে একটু আশার আলো জাগছিল, হয়তো এই অ্যাস্টেরয়েডটি চাঁদে গিয়ে সরাসরি ধাক্কা খাবে। কিন্তু নিয়তি এই ডাইনোসরদের জন্য আলাদা কিছুই লিখে রেখেছিল। কিন্তু দেখা যায় এই অ্যাস্টেরয়েডটি চাঁদে গিয়ে না পড়ে চাঁদের একদম পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপর এই অ্যাস্টেরয়েডটি সোজা পৃথিবীর উপর আছড়ে পড়ে। ভাই, এই অ্যাস্টেরয়েডটি প্রথমে যখন আসে তখন এর বেগ ছিল প্রায় 65,000 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু যখন এই অ্যাস্টেরয়েডটি পৃথিবীর গ্র্যাভিটেশন রেঞ্জের মধ্যে পৌঁছায় তখন এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এই অ্যাস্টেরয়েডটির বেগ বেড়ে যায়। এই অ্যাস্টেরয়েডটির বেগ বেড়ে হয়েছে প্রায় 72,000 কিলোমিটার পার ঘন্টা। এই অ্যাস্টেরয়েডটির প্রচুর বেগ থাকার কারণে পৃথিবীর ওজোন স্ফিয়ারের সঙ্গে ফ্রিকশন খেয়ে এই অ্যাস্টেরয়েডটি একটি আগুনের গোলায় পরিণত হয়। এরপরে সেই মুহূর্ত আসে যখন এই অ্যাস্টেরয়েডটি সোজা আমাদের পৃথিবীর মধ্যে পড়ে যায়।